বন্ধুরা আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে বিয়েবাড়ির ক্যাটারিংয়ের শুক্তো রেসিপিটা দেখবেন। তো এতদিন পরে আপনাদের সামনে আমরা ক্যাটারিংয়ের শুক্তো রেসিপিটা দেখাচ্ছি। শুক্তোর জন্য প্রথমে দেখুন লম্বা লম্বা করে আলু, কাঁচা পেঁপে আর কাঁচকলা কেটে রাখা রয়েছে। একটু তেরা বেঁকা করে কাটা, লম্বা লম্বা, দেখতে সুন্দর লাগে বলে রয়েছে জলে ভিজিয়ে রাখা। এরপর রয়েছে সজনে ডাঁটা আর করলা। তারপরে রয়েছে বিনসগুলো লম্বা লম্বা করে মাঝখান থেকে কাটা। তারপরে সিমগুলো দুটো ভাগে কাটা রয়েছে মাঝখান থেকে। তারপর রয়েছে সাদা বেগুন নেওয়া হয়েছে, এটা বেগুনের পরে সাদা বড়ি। তো প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা করে রাখা আছে, তার কারণগুলো আমি বলছি পরে। প্রথমেই এই লম্বা লম্বা করে কেটে রাখা আলু, কাঁচা পেঁপে আর কাঁচকলা, এই তিনটে জিনিস ছাঁকা সাদা তেলে বা রিফাইন তেলে ভাজতে হবে। দেখুন একদম ছাঁকা তেলে ভাজা চলছে। আচ্ছা, প্রত্যেকটা সবজিরই মানে সিদ্ধ হওয়ার বা ভাজার সময়সীমা আলাদা আলাদা। মানে কোনোটার একটু বেশি সময় লাগে, কোনোটার একটু কম সময় লাগে। তাই জন্য প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে আমরা ভেজে নিচ্ছি। যেমন প্রথমে আলু, কাঁচকলা আর কাঁচা পেঁপে, এই তিনটে একসাথে ভেজে নেওয়া হলো। হ্যাঁ, এটা ভাজতে একটুখানি সময়টা বেশি লাগে, তাই জন্য এই তিনটে জিনিস একসাথে ভেজে নেওয়া হলো, ভেজে তুলে রাখা হচ্ছে। এবার বাকি সবজিগুলো একে একে ধুয়ে নিয়ে জল দিয়ে তারপরে ভাজা হবে। যেমন এখন শিম আর বিনস আমরা একসাথে ভাজবো। শিম আর বিনস এরপরে গরম ছাঁকা তেলে ভেজে নেওয়া হবে। আর ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে এই প্রথম সরাসরি ক্যাটারিংয়ের কোনো রেসিপির ভিডিও শেয়ার হচ্ছে। আমি 100% শিওর যে আপাতত কোনো সোশ্যাল মিডিয়ায় ক্যাটারিংয়ের রেসিপির ভিডিও নেই, বা অনেকে দেয় না, দিতে চায় না। কিন্তু আমাদের সেরকম কোনো ব্যাপার নেই। আমরা এবার থেকে চেষ্টা করছি যে সমগ্র অনুষ্ঠানটা তো আপনারা দেখেন, আমাদের ক্যাটারিংয়ের রান্না থেকে শুরু করে টোটাল আমাদের পরিবেশনাটা দেখেন। তো সেইগুলোর সাথে সাথে আমরা এখন আমাদের ক্যাটারিংয়ের সমস্ত রকমের রেসিপির ভিডিওগুলো একে একে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। এইবার বিনস আর সিমটা ভাজার পরে সজনে ডাঁটা আর করলাটা আলাদা করে ভেজে নেওয়া হচ্ছে। তো আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন, কারণ আমি পুরোটাই ভয়েসে এডিট করি বলে মাঝখান থেকে ছেড়ে ছেড়ে কেটে কেটে দেখলে আপনারা কিন্তু রেসিপিটা বুঝতেই পারবেন না। পুরোটা দেখবেন, আর পারলে একটু হেডফোন লাগিয়ে শুনবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। করলা আর সজনে ডাঁটা ভাজা হয়ে গেল। এরপরে বেগুনটা ভেজে নেওয়া হচ্ছে। তো একে একে প্রত্যেকটা সবজি ভেজে নেওয়া হলো, ভাজা চলছে। একটু ভালো করে আমাদের টেকনিকগুলো খেয়াল করবেন। প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা করে ভেজে নেওয়া হলো। জানি না আমরা বাড়িতে কতটা চেষ্টা করি বা পারবো এরকম পদ্ধতিতে করতে। এইবার বড়ি ভেজে নেওয়া হলো লাস্টে। কারণ ক্যাটারিংয়ে কি বড় বড় কড়াই, হাতা, খুন্তি সব কিছু বড় বড়, তো করতে সুবিধা হয়। জায়গাও আমাদের এখানে অনেকটা বড়। এইবার বড়িটা ভেজে নেওয়া হলো। এইবার সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে একটা কড়াইয়ে গরম সাদা তেলে সাদা জিরে ফোড়ন দেওয়া হলো। তারপরে দেওয়া হলো আদা বাটা। গরম সাদা তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে তারপরে আদা বাটা দিয়ে ভালো করে তপনদা এটাকে কষাচ্ছে। এইবার ওই স্টেপটার পরেই কিন্তু তপনদা জল দিয়েছে। আমি ফার্স্ট মগ জলটা মিস করে গেছি, তারপরের দুটো মগ জল দিল তপনদা।
জল দেওয়ার পরে নুন দেওয়া হলো, নুন দিল তপনদা। নুন দেওয়ার পরে এবার চিনি। এই নুন, চিনি, জল, সাদা জিরে, তেল, এই সমস্ত জিনিসই কিন্তু এখানে অনেক বেশি বেশি পরিমাণে নেওয়া করা হচ্ছে, তার কারণ এটা অনেকজনের অর্ডার। আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী সব কিছু পরিমাণ দেবেন। এইবার দেওয়া হলো নুন চিনির পরে সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা। সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা দেওয়া হলো, দিয়ে পুরো জিনিসটা, মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তপনদা। সাদা সর্ষে কালো সর্ষের পরে এইবার দেওয়া হচ্ছে কাজু বাটা, চারমগজ বাটা আর নারকেল বাটা। কাজু বাটা, চারমগজ বাটা আর নারকেল বাটা এর মধ্যে দেওয়া হলো, দিয়ে আবার এই মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইবার কিছুক্ষণ পরে ঘি দেবেন, পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। তপনদা ঘি দিল। ঘি দেওয়ার পরে এই পাউডারটা বা গুঁড়োটা, এটাকে রাঁধুনির গুঁড়ো বলে, রাঁধুনির গুঁড়ো দেওয়া হলো। এই গুঁড়ো ছাড়া অন্য আর কিচ্ছু মশলা বা গুঁড়ো কিচ্ছু দেওয়া হয়নি, শুধু এই একটা মাত্রই গুঁড়ো দিল তপনদা, রাঁধুনির গুঁড়ো। রাঁধুনির গুঁড়ো দেওয়ার পরে এই যে ভাজা সবজিগুলো যে ছিল পুরোটাই এই গ্রেভিটার মধ্যে বা মিশ্রণটার মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার এটাকে ভালো করে মিডিয়াম আছে বা একটু উঁচু আছে করে ভালো করে এটাকে ফোটাতে হবে। ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশ্রণটাকে ফুটিয়ে নিতে হবে। ফোটানো চলছে। এইবার যেহেতু আমাদের ক্যাটারিংয়ের টেকনিকটা একটু অন্যরকম, এবার তপনদা কী করছে, পুরো ওই সবজি সংক্রান্ত যা যা জিনিসগুলো সেগুলো তুলে একটা আলাদা জায়গায় রাখলো। আলাদা জায়গায় রাখলো। শুক্তো মোটামুটি রেডি, বলতে গেলে পুরোপুরি রেডি। এইবার সবজিগুলোকে আলাদা করে রাখার পরে গ্রেভিটাকে আরেকটুখানি ফুটিয়ে কড়াই থেকে এই পাত্রটার মধ্যে দিয়ে দেবে। এবার গ্রেভিটাকে একটুখানি গরম করে নিয়ে এই পাত্রর মধ্যে পুরো গ্রেভিটা মিশিয়ে দিচ্ছে একসাথে। তো আমরা এইভাবেই ক্যাটারিংয়ে শুক্তো করি। আশা করি আপনাদের ভালো লেগেছে বা লাগবে। আপনারা আর কি কি রেসিপি আমাদের ক্যাটারিংয়ের দেখতে চান সেগুলো আপনারা জানান। আমরা নিশ্চয়ই চেষ্টা করব সব রেসিপিগুলো দেওয়ার। তো সবসময় সব রেসিপি দেওয়া সম্ভব হয়ে ওঠে না ক্যাটারিংয়ের ব্যস্ততায়, তাই জন্য আপনারা একটুখানি ধৈর্য ধরবেন আর আমাদেরকে জানান আপনারা কি কি রেসিপি দেখতে চান। তো এই হলো ক্যাটারিংয়ের শুক্তো রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি হয়তো পুরো ক্যাটারিংয়ের মতোই এরকম হবে না, কিন্তু যতটা সম্ভব বাড়িতে করার চেষ্টা করবেন। ধন্যবাদ।